In a young double slit experiment, 10 fringes are formed by a light of wavelength 7000 angstrom. If by using another light, 14 fringes were seen in a same span. তাহলে প্রথম 10টা ফ্রিঞ্জের যে ওয়েভলেন্থটা ছিল 7000 অ্যাংস্ট্রম, আর একটা লাইট সোর্স যেখানে তুমি দেখছো 14 ফ্রিঞ্জেস তৈরি হয়েছে সেই স্প্যানে, তাহলে সেই ক্ষেত্রে ওয়েভলেন্থটা কি? আমরা জানি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ফ্রিঞ্জ উইডথটাকে আমরা বিটা দিয়ে লিখি। সেখানে বিটা হয় ক্যাপিটাল ডি ল্যামডা ডিভাইডেড বাই স্মল ডি। ক্যাপিটাল ডিটা কি? ক্যাপিটাল ডিটা হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্লিটস অ্যান্ড দ্য স্ক্রিন, আর স্মল ডিটা কি? দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু স্লিটস। সো যেখানে স্লিট সেপারেশনটা হয়েছিল, যদি আমরা ছবি এঁকে বোঝাতে চাই, একটা দুটো স্লিট ছিল, স্লিটের যে ছিদ্রগুলো ছিল, দ্বিরেখা ছিদ্র, সেই দুটো স্লিটের যে মাঝের ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা, এটা ছিল তোমার স্মল ডি, ঠিক? আর ক্যাপিটাল ডিটা কি ছিল? ক্যাপিটাল ডিটা ছিল এখানে যে স্ক্রিনে যে ইন্টারফিয়ারেন্সটা হবে, ইন্টারফিয়ারেন্স হওয়ার পর যে ছবিটা তৈরি হবে, যে স্ক্রিনে যে পড়বে যে ছবিটা, তাদের মধ্যে ডিস্টেন্সটা ছিল ক্যাপিটাল ডি। আমাদের মনে রাখতে হবে ওয়েভ অফ অপটিক্সের আমরা বলি যে লাইট ইজ আ ওয়েভ, তার এক্সপেরিমেন্টাল প্রুফই হচ্ছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। আমরা জানি কোনো পার্টিকেলের মধ্যে যখন পার্টিকেলের মধ্যে কলিশন হয় তখন মোমেন্টাম কনজার্ভ থাকে। এখানে পার্টিকেলের কলিশনটা মোমেন্টামের চেঞ্জেস আসে, কিন্তু ওভারঅল যে মোমেন্টামটা সেটা কনজার্ভ থাকে। ঠিক তেমনভাবে ওয়েভের যখন কলিশন, বেসিক্যালি কলিশন নয়, এটাকে আমরা টার্ম দিয়ে দিচ্ছি ইন্টারফিয়ারেন্স, তরঙ্গের যে উপরিপাত হবে, যেখানে সেখানে ইন্টেন্সিটি চেঞ্জেস হবে, ইন্টেন্সিটি তীব্রতা বাড়া কমা হবে। তো যেটা আমরা কণার ক্ষেত্রে পড়ে এসেছি সেটা আমরা ওয়েভের ক্ষেত্রে সেরকমই করবো, কিন্তু নামটা হয়ে যায় ইন্টারফিয়ারেন্স। আর ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ওয়েভ অপটিক্সের বেসিক্যালি লাইট ইজ আ ওয়েভ, তার এক্সপেরিমেন্টাল প্রুফ। যেটা আমরা হাইগেন্সের নীতিতে আমরা পড়েছিলাম। হাইগেন্স যেটা বলে থাকেন যে যে ওয়েভ নেচার শো করে, সেখান থেকে আমরা তার বেসিক্যালি হাইগেন্সের নীতিটা ছিল থিওরিটিক্যাল, তার এক্সপেরিমেন্টাল প্রুফ হচ্ছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তো সেই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের আমরা যে ফ্রিঞ্জের যে উইথ, যে ফ্রিঞ্জগুলো তৈরি হচ্ছিল, যে ছবিগুলো তৈরি হচ্ছিল, তার যে উইথ ছিল সেটা হচ্ছে বিটা, বিটা দিয়ে ডিনোট করেছিলাম। এবারে আমাদের কোশ্চেনে বলা আছে যে 10 বিটা, কারণ এক একটা ফ্রিঞ্জ যদি বিটা হয় তাহলে ওভারঅল যে প্রথম ক্ষেত্রে যে বিটাটা হবে টোটাল লেফট হ্যান্ড সাইডে 10টা ফ্রিঞ্জের জন্য ফ্রিঞ্জ উইথটা হয়ে যাবে 10 বিটা, ঠিক? তার সাথে পরের বারে যে 14টা ফ্রিঞ্জ ছিল সেটা ইকুয়াল হবে সেম স্প্যান, তাহলে 14টা বিটার ইকুয়াল হবে, এবং পরের বারের ক্ষেত্রে সেটাকে আমরা বিটা ড্যাশ ধরে নিচ্ছি, ঠিক? এইবারে আমরা যদি এখান থেকে ক্যান্সেল করে দিই, 5 হবে, এটা 7 হবে, তাহলে ওভারঅল যে রেজাল্টটা দাঁড়ালো 5 বিটা ইকুয়াল টু 7 বিটা ড্যাশ। এবারে 5 বিটা ইকুয়াল টু 7 বিটা ড্যাশ, এখান থেকে আমি বিটার যদি ভ্যালুটা বসিয়ে দিই, 5 বিটা মানে ডি ল্যামডা বাই ডি, আবার বিটা ড্যাশ মানে তাহলে সেইভাবে কি লিখবো, ডি ল্যামডা ড্যাশ বাই স্মল ডি। তো আমাদের এই ক্ষেত্রে যদি দেখি ডি আর স্মল ডি, ক্যাপিটাল ডি স্মল ডি, এগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ভেরিয়েবলের পোর্শন যেটা রয়েছে সেটা হচ্ছে ল্যামডা। তাহলে আমার দরকার কি, দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট ইন দ্য সেকেন্ড কেস, প্রথম কেসে 7000 অ্যাংস্ট্রম ছিল, কিন্তু এখানে ল্যামডা ড্যাশ আমার দরকার, তাহলে 5/7 ল্যামডা। ল্যামডা ইজ অলরেডি গিভেন, ল্যামডা কত দেওয়া রয়েছে, 7000 অ্যাংস্ট্রম। তাহলে আমি ভ্যালু যদি বসিয়ে দিই 5/7 7000 অ্যাংস্ট্রম, তাহলে টোটাল যে রেজাল্টটা দেবে এটা 1000 দিয়ে দেবে, টোটাল 5000 অ্যাংস্ট্রম রেজাল্টটা দিয়ে দেবে। তাহলে 14টা ফ্রিঞ্জের যে সেম স্প্যানে যদি সে তৈরি করতে পারে, তাহলে ওয়েভলেন্থ অফ দ্য লাইট হয়ে যাবে 5000 অ্যাংস্ট্রম। অপশন এ অ্যান্সার।